তো অসহায় পায়া দেখেন কিভাবে ঝগড়া করতেছে আমার সাথে। তো এটা হচ্ছে আমার বান্ধবী, সবাই চিনেন। তো বান্ধবী এসে বললো ইকো পার্কের সামনে, তো দুজন মিলে কথাবার্তা বললাম আর এখানে অনেক ঘোরাফেরা করলাম। তো ঘোরাফেরা শেষ করে আমরা চলে গেলাম সনি হলের উদ্দেশ্যে। তো সনি হলে কিছু ভিডিও করে নিলাম, অনেক মজা ফাইজলামি করলাম। তো এখান থেকে দেন চলে গেলাম আমরা এই যে আমাদের শহীদ মিনার এখানে মাহফিল হইতেছে। তো এখানে খাওয়া দাওয়া করলাম প্লাস ঘোরাফেরা করলাম। যাই হোক আমাদের ব্লগটি শুরু করা যাক প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হইতাছে আমরা যাব জিয়া উদ্যান। তো বান্ধবীরা যে লেটের কারণে তাই আজকে আমরা জিয়া উদ্যান যাবো না, আজকে যাবো আমরা আমাদের বড়বাজার ইকো পার্কে। তো সেখানে আমার বান্ধবী আর ওর একটা বোন আসবে। তো আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম ইকো পার্কের সামনে। তো অনেকক্ষণ দাঁড়া থাকার পর আসার খবর নাই, এই সেই সুদর্শন নারী এসে পড়ছে অলরেডি আমাদের মাঝে। দেখেন কি বলে। এত লেট করলি গাইতে মেয়েদের লেটই হয়। তুই হাট আমার লেট হয়েছে তোর কি? হ্যাঁ সবাই যায় আমার মনে পারে, মেয়ে মানুষ লেট হইতেই পারে। মানুষ দেখি পার্কে দিতে এখনো। কই থাকতি তুই? কোন জায়গায়? তোর পাশে গিয়ে হেনে নাকি? এটা তো মাজিদ, এটা তো মানে মাজিদটা। ওদিকটা আমার বান্ধবীর বাসা ছিল। না আজকে আকাশটা অনেক সুন্দর। এখন চলতেছে পরীক্ষার জন্য ভালো ভাই, সবসময় ডাব্বা মারতো, তুমি সবসময় ডাব্বা মারো না। হ্যাঁ, তুমি ভালো রেজাল্ট করো। ওকে, ভালো রেজাল্ট করিস, ঠিক আছে? আজকে কইছে তারে ভালো উজ্জ্বল করে দিও। এমনি উজ্জ্বল আর উজ্জ্বল করে দিও। হ্যাঁ না, ওর মুখ উজ্জ্বল করার দরকার নেই। তুমি এমনি তোমার মুখ উজ্জ্বল করো পরীক্ষায় পাশ করে। হ্যাঁ, মুখ উজ্জ্বল করবো। তোর মুখ এমনি উজ্জ্বল আর উজ্জ্বল করে দেবো। না জায়গাটা সত্যি অসাধারণ। না, ওই যে ডিস্কো বাড়ির মতো রিভিউ দিচ্ছে না কাছে সামনে। ডিস্কো বাড়ির মতো রিভিউ। ওটা কিন্তু একটা পার্সন ছিল, একটা ফলটা যতই পোকামাকড় তো দেখতে পারলেন বান্ধবীর লগে অনেক মজা ফাইজলামি করলাম। তো এখন আমরা যাবো মিরপুর 1 সনি হলে।